আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। জি হ্যাঁ, এখানে আমার বলতে বক্তা নিজের কথা বুঝিয়েছেন, আপনার বলতে তাদের যারা ফলোয়ার্স তিনি তাদের কথা বুঝিয়েছেন। এই কথা বলতে এত দেরি কেন? এই কথা যে আবু জাহেল ওদের মতো মুসলমান এবং ওরা আবু জাহেলের মতো মুসলমান, এই কথাটি আরও কিছুদিন আগে বললেই তো হয়ে যেত। আর সত্যি সেই জন্যই আপনার আব্বা 6 মাস খোঁজার পরেও ইসলাম ধর্মের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোনো কিতাবে খুঁজে পান নাই। 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করতে আপনি আজকের সেই কথাটি সত্য হিসাবে প্রমাণ করলেন। দেখুন আমার হাতে মুসলিম শরীফ, মুসলিম শরীফের মধ্যে সরাসরি একটা বাব আছে, বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাসরি সহিহ মুসলিমের মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আপনি হাদিস খোঁজা সত্ত্বেও মোনাজাত খুঁজে পাচ্ছেন না। এর মূল কারণ হলো যে আপনারা আবু জেহেলের মতো মুসলমান এবং আবু জেহেল আপনাদের মতো মুসলমান। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি আবারও বললেন আপনি বিশ্বাস করেন আর না করেন, এতে আবার বিশ্বাস করার কি বিশ্বাস না করার কি আছে? আপনারা আবু জেহেলের মতো মুসলমান, আবু জেহেল আপনাদের মতো মুসলমান, কথা তো সম্পূর্ণ ক্লিয়ার। এতে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই। কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। তাতে আপনি দলিল পেশ করেছেন, আবু জেহেল বলেছে আল্লাহ আজ বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখোমুখি, তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস রাখত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে ডেকে নবীর বিরুদ্ধে যুদ্ধ করলেও আপনাদের নিকটে মুসলমান, যেমন আবু জেহেল, আবু লাহাব এবং আপনি এবং আপনার গোষ্ঠী। দেখুন ঈমান কাকে বলে, ঈমানের ডেফিনিশন কি, ঈমানের সংজ্ঞা কি, সেগুলো তো আপনারা জানেন না। যেমন আমার কাছে দেখুন বুখারী শরীফ কিতাবুল মাগাজি, এর মধ্যে সরাসরি অধ্যায় রয়েছে বাব দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুফারে